আমরা কিন্তু এ পর্যন্ত পাইনি। পুরো চণ্ডীগড়টাকে সেক্টরে ভাগ করা হয়েছে। আপনি বলতে পারবেন যে কোন সেক্টর থেকে কোন সেক্টরে যেতে হলে আপনাকে কিভাবে যেতে হবে এবং কোন সেক্টরে কি পাওয়া যাবে। কাজে চণ্ডীগড়ে যারা নতুন আছেন তাহলে আপনার কাছে একটা অটোনিয়ে ভ্রমণ করা এমন কোনো কষ্টকর হবে না। আমি ইতিমধ্যে আমাদের কাছে প্লেয়ার্স লিস্ট এসে গেছে। আমার মনে হয় যারা শ্রোতামণ্ডলী রয়েছেন তারা অধীর আগ্রহে আছেন যে আজকে প্লেয়ার কি পরিবর্তন হয়েছে দলে। আপনাকে জানিয়ে দিই, ভারতীয় দলে যারা আজকে খেলছেন সেখানে আছেন বীরেন্দ্র সেহওয়াগ, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, युवराज सिंह, सुरेश रैना, MS धोनी, जहीर खान, हरभजन सिंह, आशीष नेहरा এবং মুনাফ প্যাটেল, অর্থাৎ তিনজন স্পিনারকে নিয়ে তারা কিন্তু আজকে দল গড়েছেন। এই হচ্ছে ভারতীয় দলের খেলোয়াড়দের তালিকা। পাকিস্তান দলে আজকে যারা খেলছেন তাদের নাম জানিয়ে দিচ্ছি। তারা হলেন মোহাম্মদ হাফিজ, কামরান আকমল, আসদ শফিক, ইউনুস খান, মির্জাউল হক, ওমর আকমল, শাহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, ওহাব রিয়াজ, ওমর গুল এবং সঈদ আজমল। অর্থাৎ পাকিস্তান দলে যেটা প্রত্যাশা করা হচ্ছিল, অনেকেই এখানে লেখালেখি করছিলেন, বলাবলি করছিলেন যে তারা শোয়েব আখতারকে খেলাবেন কিনা, কিন্তু শোয়েব আখতারকে আজকে দলভুক্ত করা হয়নি। আমরা এর আগে যা দেখেছি শোয়েব আখতার কিন্তু অনুশীলনের সময় হাঁপিয়ে পড়ছিলেন, তাকে এমনকি নিতে হচ্ছিল, ইংল্যান্ড নিতে হচ্ছিল। সুতরাং তিনি খুব সুস্থ আছেন বলে ম্যাচ ফিটনেস তার ভিতরে আছে বলে আমাদেরও মনে হয়নি। সে কারণেই হয়তো শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান দল। ভারতীয় দলে কিন্তু আজকে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে রবিচন্দ্রন অশ্বিন যিনি এর আগে খেলেছিলেন তার জায়গায় আবার ফিরিয়ে আনা হয়েছে আশিস নেহরাকে। হ্যাঁ, আশিস নেহরা ফিরে এসছেন। আশিস নেহরা আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওভারে যখন বল করেছিলেন ওই নাগপুরের মাঠে এবং